এত দুঃখ কাঁধে নিয়ে ঘুরছেন কেন বলুন তো? স্থির চিত্তে থাকা হলো না, উঠে সাদিফের নিকট গেল তিরু। চেয়ার টেনে ইচ্ছে করে খানিকটা শব্দ করে বসলো। ধ্যান ভাঙে সাদিফের। তিরুকে দেখে ভীষণ ইতস্তত বোধ করে শুধায়, আরে আপনি কেমন আছেন? সাদিফের অস্বস্তি লক্ষ্য করলো তিরু। কপালে ভাঁজ পড়ল তার, বলে উঠল, ভালোই আছি, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একদমই ভালো নেই। কি ব্যাপার? সাদিফ হাসার চেষ্টা করলো। কই, আমি তো ভালোই আছি। মিথ্যা বলবেন না সাদিফ, আপনার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি ঠিক নেই। এমনকি এখন আপনাকে ছোট একটা বাচ্চা দেখলেও সেও বলে দিতে পারবে আপনি আপসেট। কি হয়েছে খুলে বলুন আমায়, আমি তো আপনাকে হেল্প করতেও পারি না। কি? সাদিফ এ পর্যায়ে পূর্বের মতো বিষণ্ণতা আঁকড়ে ধরল নিজের চেহারায়। তিরুর কথায় ভরসা খুঁজে পেল। বুকটা ভার ভার লাগছে। অন্তঃকরণে জমে থাকা কথা কাউকে বলা দরকার, একটু শান্তি দরকার। কণ্ঠের খাদ নামিয়ে নিষ্প্রাণ কণ্ঠে সাদিফ বলল, একা হয়ে পড়েছি। রাদীপ আপনার সাথে যা করলো, তারপর আমার লাইফ সবকিছু হয়ে গেছে অবিনষ্ট। রাদীপ কেমন তা জানতাম আমি, কিন্তু ও যে এতটা জঘন্য কাজ করে বসবে তা আমি কখনো ভাবতেও পারিনি ওরু। আমি অত্যন্ত দুঃখিত রাদীপের তরফ থেকে, লজ্জিত আমি। ও আমার ভাই হতো তিরু। যেমনই হোক, কখনো সে আমায় কষ্ট দিত না। বড় ভাইয়ের মতো আমায় আগলে রেখেছে রাদীপ। নতুন একটা জীবন দিয়ে আমাকে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। প্রত্যেকদিন রাতে ও যখন বাড়ি ফিরতো, আমরা বড় আড্ডা দিতাম, গিটার বাজিয়ে গান গাইতাম। আমার আমার মন খারাপের সময়গুলো ও আমার মন ভালো করতে মরিয়া হয়ে যেত। বহুদিন অবধি আমি ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম। রাদীপের জন্য আমি ভালোবাসা পেয়েছি মায়ের মতো খালামণি, একটা ঘর পেয়েছি। কিন্তু যখন রাদীপ এই ঘটনাটা ঘটালো, তারপর ওকে জেলে নিয়ে গেল পুলিশ। মেয়েদের সাথে এরূপ অপরাধ করার জন্য বেশ কয়েক বছর ও জেলে থাকবে, এবং এটা ওর প্রাপ্য। আই নো, বাট কোথাও আমার ওর জন্য কষ্ট হয় তিরু। রাদীপ জেলে যাওয়ার পর খালামণিও আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন, কারণ তিনি ভাবেন সবকিছু আমার জন্য হয়েছে, আমি দায়ী। আমার জন্যই আপনার আর রাদীপের পরিচয় হয়েছে। বর্তমানে আমি কোনো রকমে দিনাতিপাত করি, সৃষ্টিকর্তার নিকট নিজের মৃত্যু প্রার্থনা করি। একা থাকা ভারী কষ্টের তিরু। একাকিত্ব কারো জীবনে না আসুক। অ্যাকচুয়ালি পৃথিবীতে তো কিছু মানুষ আছে যাদের জীবনে সুখ কোনোদিন আসে না। আমি হচ্ছে সেই মানুষদের কাতারে পড়ি। সময় নিয়ে লম্বা শ্বাস ফেলল সাদিফ। চোখ দুটো জল দ্বারা পরিপূর্ণ। নিজেকে সামলে কিয়ৎ হেসে শুধালো, ভালো থাকুন তিরু, খুব সুখে থাকুন। দোয়া রইল আপনার জন্য। আসি তবে। বিল পে করে সাদিফ চটজলদি পা বাড়ালো। তিরু তখন নির্জীব সাদিফের চলে যাওয়া দেখছে। এই ছেলেটা তার কেউই না, তবুও কেমন খারাপ লাগা কাজ করছে। ছেলেটা কি কখনোই সুখী হবে না পৃথিবীতে? ও আওড়ালো, পৃথিবী, তুমি ছেলেটার দুয়ারে একটুখানি সুখের পরশ লাগাও, একটুখানি শান্তি দাও ওকে। ভালো মানুষগুলো কেন সবসময় দুঃখী হয়ে রবে? প্রিয়কে টুকটাক সাহায্য করছিল তিরু। মলিন হয়ে রয়েছে মুখশ্রী। মন খারাপের কারণটা অবশ্য সাদিফ। ওর কথা মাথায় আসলেই বুক ভারী হচ্ছে। খারাপ লাগছে প্রচণ্ড সাদিফের অতীত সম্পর্কে ও অবগত। ছেলেটা কতই না কষ্ট পেল ফেলে আসা দিনে। এখন একটু কি সুখ পাবে না? বাসায় ফেরার পর ঘন ঘন কিচেনে যাতায়াত করছে অরণ। তিরুকে স্বাভাবিক দেখাচ্ছে না। মেয়েটা আজ সে বাড়ি ফেরার পরও একবার রুমে গেল না। শেষে অধৈর্য হয়ে নিজেও বেরিয়ে এসেছে অরণ। নিষ্প্রভ তিরুকে দেখে চমকেছে ও। মেয়েটার হলোটা কি? কাজের মাঝে হঠাৎ পেছন তাকালো প্রিয়। অরণকে দর্শন করা মাত্রই শুধালো, কিছু লাগবে ভাইয়া? উফ, মাথা ধরেছিল, একটু কফি হবে? এক্ষুনি দিচ্ছি, তুমি ততক্ষণে রুমে গিয়ে বসো ভাইয়া। মাথা নাড়ালো অরণ। শেষবারের মতো তিরুর পানে তাকালো। মেয়েটা পেছন তাকিয়ে তাকে একটু দেখল অব্দি না। কেমন গায়ে লাগলো বিষয়টা। পা ফেলে জায়গাটা ছেড়ে রুমে চলে গেল ও। কফি বানানো শেষ হতেই প্রিয় তিরুর কাঁধে হাত রাখলো। আলগোছে কান থেকে এয়ারপড খুলে তিরু জিজ্ঞেস করলো, কিছু বলবে প্রিয়? অরুণ ভাই এসেছিল ভাবি, কফি চাইলো, তুমি একটু দিয়ে আসবে প্লিজ? শিওর, আমার কাছে দাও। অরণের আজ খোঁজ খবর নেওয়া হয়নি। নিজের খামখেয়ালিপনাতে বিরক্ত হলো তিরু। ভাবনায় ডুবে থাকা দুনিয়া ভুললে চলে? অরণটা কি ভাবছে কে জানে। আপনার কফি। অরণ শার্টের টপ দুটো বোতাম খুলে সবেমাত্র গা এলিয়ে দিয়েছিল বিছানায়।
চোখ দুটো ক্লান্তিতায় মুদে এসেছে। তিরুর শ্রবণ মাত্র চট করে উঠে বসল। ভ্রুকুচকে তিরুকে আপাদমস্তক দেখে নিয়ে বলল, তোমার হয়েছেটা কি বলো তো? অরণের হাতে কফির মগ দিয়ে তিরু তার পাশে বসল, প্রশ্ন ছুড়ল। এই কথা বলছেন কেন? আমি আবার কি করলাম? মুখে এমন অমাবস্যার প্রলেপ কেন? কি হয়েছে? তেমন কিছু না। তিরুর শুকনো উত্তরটা শুনে অরণ মগে ঠোঁট ছোয়ালো। তিরুটা ভীষণ জেদি, চাপা, অনেকটা তার মতোই। নিজের অনুভূতি কাউকে জানতে দিতে চায় না, নিজেকে কেমন খোলসে আবৃত করে রাখে। আগে না হয় সে অন্যরকম ছিল, কিন্তু এখন তো খানিক বদলেছে নাকি? তিরুটা এখনো তার সাথে সহজ হতে পারল না, বিশ্বাস করতে পারল না। ওকে বলতে হবে না, সবাইকে তো আর সবকিছু বলা যায় না। আই আন্ডারস্ট্যান্ড। কণ্ঠে কেমন অভিমানের ছোঁয়া। তিরু ঠোঁট বাঁকিয়ে হাসল। অরণ কেমন মেয়েদের মতো অভিমান করে বসে মাঝে মাঝে, হাসি পায় তার। নিজেকে স্বাভাবিক করে সাদিফের ব্যাপারটা খুলে বলে সে। অরণ মন দিয়ে শোনে পুরোটা, শেষে শুধায়, আমাকে একটু পরিচয় করে দিয়ে তো ওনার সাথে। অবাক হলো তিরু। কেন? আপনার সাদিফকে দিয়ে কি কাজ? তুমি যা যা বললে এতে মনে হলো উনি বর্তমানে খুব ডিপ্রেসড, আর মানুষ সব থেকে বেশি ভুল করে ডিপ্রেশনে থাকলে। এই মুহূর্তে ওনার সুইসাইড করার চিন্তা ভাবনা আসতে পারে আই থিঙ্ক। এমন সময় ওনার একটু মেন্টালি সাপোর্ট প্রয়োজন, যেটা আমি দিতে চাচ্ছি। মানুষ তো মানুষের জন্যই, তাই নয় কি? আমি ওনাকে হেল্প করতে চাই। বিমোহিত হলো তিরু। অরণ ছেলেটা সম্পূর্ণরূপে আলাদা। সে শুধু একদিকে নয়, সব দিক নিয়েই ভাবে। পারফেক্ট দায়িত্ববান ছেলের সংজ্ঞা তিরুর জানা নেই, কিন্তু এই উপাধিটা যদি অরণকে দেয়া হয় তবে বোধহয় খুব বেশি ভুল হবে না। তিরু নম্র কণ্ঠে বলল, আজ আপনার মা বেঁচে থাকলে অনেক খুশি হতেন জানেন। আপনাকে নিয়ে অনেক গর্ববোধ হতো তার। অরণ এ কথার পরিপ্রেক্ষিতে কেবল দীর্ঘশ্বাস ফেলল। হাতের কফি মগটা বাড়িয়ে দিল তিরুর পানে। এখনো অর্ধেকাংশ কফি বাকি। তিরু তা দেখে বলে উঠল, আরে সবটুকু শেষ করুন, অযথা ফেলবো কেন? এতটুকু তোমার? আমার? হ্যাঁ, আমার সব কিছুতে তোমার অধিকার আছে। অর্ধেকাংশ আমার আর বাকিটা তোমার, কিন্তু এই আমিটা কিন্তু সম্পূর্ণরূপে তোমার। তিরু লাজুক হাসল। অরণ মুগ্ধ নয়নে শুষে নিল তার লাজুকতার লজ্জা পাওয়ার লহমা। তিরু ল্যাপটপে ব্যস্ত, হাতের আঙুল ব্যস্ত ভঙ্গিতে চলছে কিবোর্ডের ওপর। ফোনে নোটিফিকেশন এলো, ইমেইল এসেছে। ব্যস্ত তিরু ফোনটা হাতে নেওয়া মাত্রই তার মুখশ্রীতে ছেপে গেল হৃষ্ট চিত্ততা। অফিস থেকে 9 দিনের ছুটি দেয়া হয়েছে। সকাল হতে সে ব্যাকুল মনে সে এই ইমেইলের অপেক্ষায় ছিল। হাত থেকে ফোন রাখল তিরু। অবশেষে তার বহুদিন যাবৎ গড়ে তোলা স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। হাতে তার 3 মাসের বেতন জমা, ভিসা থেকে শুরু করে পাসপোর্ট সহ বাকি সবকিছু গুছিয়ে রাখা আছে। তিরুর সেই যে ছোটবেলার স্বপ্ন, আকাঙ্ক্ষা, চোখ ভরা সুখের লেলিহান, তা একটু একটু করে আজ পূরণ হওয়ার পথে। সৃষ্টিকর্তা যদি কাউকে সৃষ্টি করার পূর্বে জানতে চাইতো সে কি হয়ে পৃথিবীতে প্রবেশ করতে চায়, তাহলে তিরু বিনা বাক্যে পাখি হতে চাইতো। পাখির মতো মুক্ত আকাশে উড়ে তার দুনিয়া দেখার শখ, স্বপ্ন। পৃথিবীতে যদি এই সংসার করা নামক ধরাবাঁধা নিয়মটা না থাকতো, তাহলে ও পাখি হতো। যে পাখি ঘর বোঝে না, যার কাঁধে নেই কোনো দুশ্চিন্তা, যার মনে নেই কোনো দুঃখ। তিরু আসবো? মিহি কণ্ঠস্বর। দিবা স্বপ্ন দেখা বন্ধ করল তিরু। দৃষ্টিপাত ছুড়ল সম্মুখে। হাতে ধোয়া ওঠা 2টো কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে অরণ। তাকিয়ে রয়েছে উত্তরের আশায়। তিরু ল্যাপটপ তড়িঘড়ি করে বন্ধ করে উঠে দাঁড়ালো। ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, আরে আসুন না, আপনারই তো বাসা, নিজের বাসা, নিজের রুমে আসতে অনুমতি চাওয়ার কি আছে? পা দিয়ে দরজা ঠেলে অরণ ভেতরে প্রবেশ করল। মুখবয়বে কিয়ৎ অসন্তুষ্ট ভাব। তিরু অবাক। এই তো ভালো ছিল, হঠাৎ প্রতিক্রিয়া কেন বদলালো? সে কি কোনো ভুল কিছু বলল নাকি? নাও। কফির মগটা হাতে তুলে নিতে নিতে তিরু শঙ্কা নিয়ে শুধালো, আমার কোনো কথা কি কষ্ট পেয়েছেন? অরণ ভারী কণ্ঠে জবাব দিল, বাড়িটা একার আমার না, তোমারও। নেক্সট টাইম এভাবে কখনো বলবে না।
মনে থাকবে? অন্তরালে কিয়ৎ হাসল তিরু। অরণটা না ভয় পাইয়ে দেয় তাকে। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে অভিমান করে বসে, আশ্চর্যজনক ব্যাপার। তিরু ধাতস্থ হয়ে বলল, মনে থাকবে স্যার। ডিভানে গিয়ে বসল অরণ। ইশারায় তিরুকে পাশে বসতে বলল। ভারী দুশ্চিন্তা নিয়ে তিরু তার পাশে বসল। দেশের বাহিরে যাওয়ার ব্যাপারটা অরণকে এখনো বলা হয়নি, সাহস জোটেনি। অথচ গরুর মতো একগাদা টাকা অপচয় করে ভিসা পাসপোর্ট করে বসে আছে। এখন যদি অরণ অনুমতি না দেয় তাহলে তো টাকাই জবে জলে। অরণ যেতে নিষেধ করলে তিরু যাবে না, এই শক্ত ধারণাটা ও মাথায় গেড়ে নিয়েছিল। ছেলেটার প্রতি দুর্বল সে। এখন অরণ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও সে টু শব্দটি করবে না, জলাঞ্জলি দেবে নিজের স্বপ্নের। তবুও অরণের কথার হেরফের করবে না, তার পক্ষে সম্ভব নয়। এত কষ্টে ঠিক করা সংসারটা নষ্ট হোক সে চায় না, একটুও না। তিরুকে ভাবকতায় ডুবে থাকতে দেখে অরণ বলে উঠল, আজ তুমি বাসায় যে অফিস নেই? 9 দিনের ছুটি দিয়েছে। 3 মাস এত চাপ গেল, হলিডেতেও কাজ করতে হয়েছে, তাই ছুটি দিয়েছে। এখানে 3 মাস পর পর 9-10 দিন করে ছুটি পাওয়া যায় আর কি, দেয় তারা। আর একটু সিনিয়র আর পাকাপোক্ত হলে ছুটির দিন বাড়িয়ে দেয়, জুনিয়র আর নতুনদের জন্য ছুটি কম। ও আচ্ছা, লম্বা ছুটি পেলে কোথাও যাওয়া উচিত তোমার রিফ্রেশমেন্টের জন্য। ঘরে বসে থেকে লাভ কি? মোক্ষম সময় তিরু অন্তরালে প্রস্তুতি নিচ্ছিল এ ব্যাপারে বলার। অমনি ফোনের রিংটোনের শব্দে ধস নামল কক্ষের নীরবতার। তপ্ত শ্বাস ফেলল তিরু। তিতকুটে বিরক্তিটা গলায় গেড়ে বসেছে। ফোন হাতে নেওয়ার পর দেখল মায়ের ভিডিও কল। অরণ বাবা, ভালো আছো? তানহা অরণের সাথে কথা বলায় ব্যস্ত। পাংশুটে বর্ণের চেহারা নিয়ে অরণের পাশটায় বসল তিরু। দিল তো মা সব পণ্ড করে। তার উপর কল দিয়ে তিরুকে দূর দূর করে তাড়িয়ে অরণের সাথে কথা বলায় ব্যস্ত। তিরুকে দেখেও যেন দেখল না। রাগ হয় তিরুর। এতদিন পর কল দিয়ে এমন ব্যবহার। বুকের ভেতরে তৈরি হয় অভিমানের কুণ্ডলী। ওদের কথা চলে বেশ কিছুক্ষণ। তারপর হঠাৎ তানহা বাম দিকে দৃষ্টি ফেলেন। তিরুকে চুপটি করে বসে থাকতে দেখে সুধান। কি রে তিরু, মায়ের খোঁজ খবর নিলি না? এতদিন পর ফোন দিলাম। আমি কেমন আছি না জিজ্ঞেস করে এমন থম মেরে বসে আছিস কেন? তিরু অদ্ভুত দৃষ্টিপাত ফেলে। মেয়ের মনোবস্থা বুঝতে বেগ পেতে হয় না তানহার। আসন্ন অবস্থা বিবেচনায় রেখে তৎক্ষণাৎ বললেন, আম্মা ভালো আছো? চোখ মুখের এই হাল কেন আম্মা? ঘুমাও না? তানহার দশা ভেজা বেড়ালের মতো। অভিমান বুকে চেপে তিরুর হঠাৎ হাসি পেল খুব। হাসল না তবুও। নিজেকে নিয়ন্ত্রণ করে গম্ভীর গলায় বলল, ভালো আছি,